এবিটি এর আরও একটা নতুন পেজে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে 211 পৃষ্ঠার এটি তোমাদের 16 নম্বর সেটের এমসিকিউ আর এসএকিউর সমাধান তোমাদেরকে জানাবো। প্রথমেই আসবো এমসিকিউ প্রশ্নতে। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই মৃত্যুঞ্জয় ট্রামে ওঠে। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? উত্তর হবে ছাতু। উনি আমার পতিদেবতা, উনি হলেন শিব। চেঁচিয়ে বলল খবরদার। কে চেঁচিয়ে বলল? করিম ফরাজি। আমি পারবো না, বক্তাকে? নিখিল। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। আকাশে জ্বলছে এখনো, আকাশে জ্বলছে তারা। আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন বৌদি। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? বার্নার্ড শ। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। গ্রিন রুমে ঘুমায় কে ঘুমন? কালীনাথ সেন। গলদের নিপাত করেছিল সিজার। হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন বা বিলাপ। পরের প্রশ্ন, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা। ভারতীয় তথ্যচিত্রের প্রথম চিত্রকার হলেন হীরালাল সেন। একটি তাড়িৎ ধ্বনি হল ডয় শূন্য ড়। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। এরপর আসব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের প্রথম প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? তোমরা বলো। মৃত্যুঞ্জয়ের চোখ দেখে টের পাওয়া যায় যে নিখিলের কোনো কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলায়, গ্রাম্য ছোটলোকের ভাষায় সেই আবহাওয়াকে বলা হয় ফাঁপি। জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? তোমরা বলবে রূপনারায়ণের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠলেন। পরের প্রশ্ন, সে নামলো, কে কোথায় নেমেছিল? শিকার কবিতায় সুন্দর বাদামি রঙের হরিণটি ভোরের আলোয় আশ্বস্ত হয়ে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে শুনি, মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? উত্তর তোমরা বলবে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। নেক্সট প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? কবি নাগরিক আগ্রাসন আর সবুজের হত্যালীলা দেখেছেন। পরের প্রশ্ন, দিলুম তোকে বকশিস দিলুম, বক্তা কাকে বকশিস দিল? রজনীকান্ত রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিল। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? সত্যি কথাটি হলো কালীনাথ যে রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায়। নেক্সট প্রশ্ন কি আছে? খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? বিভাব নাটকে, শম্ভু মিত্রের বিভাব নাটকে নায়ক খালি ধাক্কা দিয়ে দিয়ে বেড়ায়। নেক্সট প্রশ্ন, অমর গাঙ্গুলি কে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? তার কারণ তিনি সংস্কৃততে 13 পেয়েছিলেন। পরে প্রশ্ন, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? শাখা হলে অরন্ধন পালিত হতো আর রাত্রিতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি?
আর্মাডা হচ্ছে স্পেনের যুদ্ধ জাহাজ। পরের প্রশ্ন, সঞ্জনীন ব্যাকরণ কাকে বলে? একাধিকবার বলেছি, যারা আমার পুরনো ভিডিওগুলি দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এবিটি এর বাংলার তোমাদের সমস্ত সেট, যতগুলো তোমাদের এবিটিএতে দেওয়া আছে সমস্ত সেটের এমসিকিউ এসএকিউ এইভাবেই কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখতে অনুরোধ করব। নেক্সট প্রশ্ন, রেজিস্টার কি? রেজিস্টার কি? তোমরা বলবে ভাষা ব্যবহারের সময়কালীন পরিপ্রেক্ষিত অনুযায়ী, অর্থাৎ উপলক্ষ অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তাকে রেজিস্টার বলে। শেষ প্রশ্ন, মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কি কি? ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি আর স্বরধ্বনি হচ্ছে 7টি। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই তুমি লাইক কমেন্ট করে জানিও। সঙ্গে থেকো, ডেসক্রিপশন বক্সে এবিটি এর বাংলার সমস্ত পেজের এমসিকিউ এসএকিউ সহ সমস্ত প্রশ্নের উত্তর এইভাবেই করে দেওয়া রয়েছে, দেখতে অনুরোধ করব।